আসসালামু আলাইকুম মাই ডিয়ার ফ্রেন্ডস, কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আলোচনা করব নেটওয়ার্ক মার্কেটিংয়ের 4 বেসিক্স নিয়ে। আমরা নেটওয়ার্ক মার্কেটিংয়ের বেসিক্স যে ফান্ডামেন্টাল সেটা শিখব। নেটওয়ার্ক মার্কেটিংয়ের যে 4 বেসিক্স, এই 4 বেসিক্সের আপনার যে প্রথম বেসিক্স সেটা হচ্ছে গেস্ট লিস্টিং। নেটওয়ার্ক মার্কেটিংয়ে হাতে গোনা কয়েকটা কাজ করলে নেটওয়ার্ক মার্কেটিং সম্পন্ন হয়ে যায়। তার মধ্যে আমি একটু বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। গেস্ট লিস্টিং, গেস্ট লিস্ট, ইনভাইটেশন, প্রেজেন্টেশন, ফলো আপ, ক্লোজিং, অবজেকশন হ্যান্ডেলিং অ্যান্ড ট্রেনিং। যারা আপনার নেটওয়ার্কে জয়েন করলো, যাদের দিয়ে আপনার নেটওয়ার্ক হইলো তাদেরকে ট্রেন করা। এই হচ্ছে কয়েকটা কাজ, কিন্তু এইটার প্রধান যে ক্যাটাগরি সেটা হচ্ছে 4 বেসিক্স, মানে হচ্ছে 4টা। প্রথমত গেস্ট লিস্টিং, এরপর হচ্ছে ইনভাইটেশন। এই গেস্ট লিস্ট এটা আপনাকেই তৈরি করতে হবে, ইনভাইটেশন আপনাকেই করতে হবে, প্রেজেন্টেশন হয়তোবা আপনার সিনিয়র যে আছে সে হয়তোবা প্রেজেন্টেশন আপনাকে দিয়ে দিল, কিন্তু ফলো আপটা আপনাকেই করতে হবে। অবজেকশন হ্যান্ডেলিং, কিছু অবজেকশন থাকে, কিছু ডাউট থাকে, অবজেকশন হ্যান্ডেলিং বা ফলো আপ, এই ফলো আপের মধ্যেই হচ্ছে অবজেকশন হ্যান্ডেলিং করতে হয়। মানে কাস্টমার যারা থাকে তাদের কিছু অবজেকশন থাকে, এই প্রোডাক্ট সম্পর্কে কিছু অজানা তথ্য থাকে, তারা কিছু জানতে চায় বা কিছু সম্পর্কে ডাউট থাকতে পারে, সেটা এই ডাউটগুলো ক্লিয়ার করাকেই বলা হয় ফলো আপ। এই ফলো আপটা আপনাকেই করতে হবে। আর এর মাধ্যমে কি হবে? ক্লোজিং। এই ক্লোজিং যতক্ষণ পর্যন্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি পূর্বে যা কাজ করেছেন সবগুলো শেষ, নিমিষেই শেষ, কোনোটাতেই কোনো লাভ হবে না। কেননা পড়াশোনা করার পরে যদি আপনার রেজাল্ট ভালো না আসে, তাহলে ওই পড়াশোনায় কোনো ভ্যালু থাকে না, কোনো দাম থাকে না। এই জন্যই ফলো আপটা খুব ভালো করে শিখতে হয়। নেটওয়ার্ক মার্কেটিংয়ে অধিকাংশ মানুষ এখান থেকে ঝরে যায়। ফলো আপ হয় প্রপার তারা করে না, আর না হয় ফলো আপ মোটেই করে না। আর আরেকটা বিষয়, কাস্টমার কোথায় পাবো? আসলে নেটওয়ার্ক মার্কেটিংয়ে এখানে লোক ঢুকানোর কোনো ব্যবসা নয় এটা। এখানে কাস্টমারের কাছে প্রোডাক্ট সেলস করা হয়, প্লাস যাদের একটা ইনকাম সোর্স প্রয়োজন তাদেরকে একটা ইনকাম অপরচুনিটি দেওয়া হয় বা সুযোগ দেওয়া হয়। কিন্তু এখানে সবাই কাস্টমার, আবার সবাই দোকানদার। মানে এখানে আমরাই ক্রেতা, আবার আমরাই বিক্রেতা। তো বিষয়গুলো খুবই সহজ যদি আপনি সহজভাবে নেন, আর যদি আপনি কঠিন মনে করেন তাহলে অনেক বড় কঠিন। কিন্তু আমার হিসাবে কোনো কাজই কঠিন না, যেটা আপনি শেখার ট্রাই করবেন অবশ্যই আপনি শিখতে পারবেন। দুনিয়াতে কোনো কিছুই অসম্ভব নয়, শুধুমাত্র ওই কাজগুলো অসম্ভব যেগুলো আল্লাহ তাআলা করার ক্ষমতা কাউকে দেয়নি। সো আজকে আমরা চলে যাব নাম্বার 1 একটা পার্টে, সেটা হচ্ছে গেস্ট লিস্টিং। এই গেস্ট লিস্ট খুবই সহজ একটি কাজ, যদি আপনি করেন তাহলে আপনি নেটওয়ার্ক মার্কেটিংয়ে সফলতা অর্জন করতে পারবেন খুবই দ্রুত। আমি একটা সময় ভুল করেছি, আমি গেস্ট লিস্ট করি নাই, কখনোই গেস্ট লিস্ট করিনি, কেননা আমার গেস্ট লিস্টটা ছিল এই মাথায়, এই ব্রেনে। সো এই ব্রেনে গেস্ট লিস্ট থাকার কারণে আমার এই ব্রেনের মধ্যেই টাকা আসতেছিল, কিন্তু কাগজের টাকা কখনোই আসতো না। সো যখন থেকে আমি গেস্ট লিস্ট কাগজের মধ্যে লেখা শুরু করেছি, ডায়েরি কিনে ডায়েরির মধ্যে লেখা শুরু করেছি, তখন থেকে আমার দুর্দান্ত বিজনেস হচ্ছে। দেখেন, আমি ড্রিম মেকার্স ক্লাব শুরু করেছিলাম একা, একা শুরু করেছিলাম। তখন আমার সাথে কেউই ছিল না। আস্তে আস্তে আমি যখন পথ চলা শুরু করেছি, তখন আস্তে আস্তে অনেকেই আমার সাথে জয়েন করেছেন। আমাদের ড্রিম মেকার্স ক্লাবে আজকে প্রায় অনেক মেম্বার হয়ে যাচ্ছে। দিন যত যাচ্ছে তত আমাদের জয়েনিং বাড়তেছে, আমাদের টিম বাড়তেছে, আমাদের নেটওয়ার্ক বাড়তেছে। আমরা প্রতিনিয়ত শেখাচ্ছি, আমরা সেলিব্রেশন করতেছি। সো আপনিও চাইলে আমাদের সাথে আসতে পারেন। সো যেটাতে ছিলাম, গেস্ট লিস্টিং। এখানে গেস্ট লিস্ট করার জন্য আপনি প্রথমে যে কাজটা করবেন, একটা ডায়েরি নেবেন, লেটেস্ট মডেলের একটা ডায়েরি নেবেন। সেই ডায়েরিটা আপনার, যেমন এখন 25 সাল চলতেছে, তাহলে 25 সালেরই আপনার লেটেস্ট ডায়েরিটা নিতে হবে। যেহেতু 25 সালের শেষের দিকে, তাহলে আপনি 26 সাল পর্যন্ত আপনি ডায়েরিটা নিতে পারেন। ওখানে আপনি কি করবেন? প্রথম কাজ, আপনাকে কিচ্ছু করতে হবে না, জাস্ট আপনার মাথায় যাদের নাম আসে সবার নাম লিখে ফেলবেন। কেন লিখে ফেলবেন? কারণ আপনি যাদেরকে নিয়ে সফলতার চূড়ান্তে পৌঁছাতে যাচ্ছেন, তাদেরকে তাদের মধ্য থেকে আপনি কাকে কাকে নিতে চাচ্ছেন, বেছে বেছে নিতে চাচ্ছেন, এই জন্যই আপনি গেস্ট লিস্টটা করবেন। আপনি গেস্ট লিস্টের মধ্যে আপনার যার যার নাম মাথায় আসে আপনি লিখে ফেলবেন, কোনো দ্বিধা করবেন না। এটা কখনোই মাথায় আনবেন না যে এই মানুষটা করবে না, বি করবে না, সি করবে না, ডি করবে না।
এই চিন্তাও আপনি করবেন না। একটা জিনিস মাথায় রাখবেন, যারা নেটওয়ার্ক মার্কেটিংয়ে আপনারা আছেন, আপনাদের সবার প্রয়োজন, যার এই পৃথিবীতে ইনকাম, এক্সট্রা ইনকাম দরকার, যার টাকা বেশি ইনকাম করার প্রয়োজন, সেই হচ্ছে আপনার কাস্টমার। সো যে আপনি যদি হেলথ ইন্ডাস্ট্রিতে থাকেন, তাহলে যার সুস্থতা, প্রাকৃতিক দিক থেকে যে শাকসবজি ফলমূল এগুলো খেয়ে যে সুস্থ থাকতে চাচ্ছে, সেই হচ্ছে আপনার কাস্টমার। তো তাকে আপনি একটা সুযোগ দিবেন এবং তাদেরকে সফল করার মাধ্যমে আপনি নিজেও সফল হবেন। সো কারো নাম লেখার মধ্যে আপনি দ্বিধা করবেন না। হতে পারে আপনি আপনার একজন আঙ্কেলকে চিনেন, এখন তার মাধ্যমে, তার থ্রুতে আপনি অনেককে চিনেন, তাদের নামটা, আপনি সবার নামটা লিখে ফেলবেন। সে যত বড়ই হোক না কেন, যত ছোটই হোক না কেন, আপনি লিখে ফেলবেন, কোনো দ্বিধা করবেন না। এরপরে এর পাশাপাশি আপনি লিখতে পারেন, নাম লেখার পরে আপনি পাশে লিখতে পারেন অকিউপেশন, তার পেশাটা কী। তার পেশাটা কী সেটা আপনি লিখতে পারেন। এর পাশে আবার আপনি আরেকটা ঘর নিতে পারেন, সেখানে আপনি লিখতে পারেন তার সাথে আপনার সম্পর্ক কী বা ট্রাস্ট লেভেল, বিশ্বস্ত, এই বিশ্বাসের লেভেলটা আপনার কতটুকু পর্যন্ত, এটা দিতে পারেন। এবং তার টাকা পয়সা কতটুকু প্রয়োজন বা স্বপ্ন কী কী আছে সেটা আপনি দিতে পারেন, যে এই মানুষটা এই হতে চায়, কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার হতে চায়, টাকা পয়সার অভাবে সে হতে পারতেছে না। আপনি তাকে টাকা পয়সা ইনকাম করায় দেওয়ার ব্যবস্থা করবেন। তারপরে দেখা যাবে সে এই ইনকাম থেকেই সে নিজের পড়াশোনার খরচটা চালাতে পারবে। এরপরে আপনি যেটা করবেন, ট্রাস্ট লেভেল। ট্রাস্ট লেভেলের জায়গায় আপনি বিশ্বস্ত, সে আপনাকে কতটুকু বিশ্বাস করে, সে জায়গায় আপনি 5 স্টার রেটিং দিবেন। যে আপনাকে সবচেয়ে বেশি বিশ্বাস করে সেখানে আপনি 5 স্টার রেটিং দিবেন। প্লাস যার স্বপ্ন অনেক বড়, যে ভালো কিছু করতে চায়, তার আপনি 5 স্টার রেটিং দিবেন। এখানে তার চেয়ে কম বিশ্বাস যে আপনাকে করে, সেখানে আপনি 4 স্টার রেটিং দিবেন। তার চেয়ে কম বিশ্বাস যে আপনাকে করে, সেখানে আপনি 3 স্টার রেটিং দিবেন। এভাবে করে আপনি রেটিং দিতে থাকবেন। রেটিং দেওয়ার পরে আপনি এখন ক্যাটাগরাইজ করবেন, আইডেন্টিফাই করবেন কার সবচেয়ে বেশি প্রয়োজন, কার সাথে আপনার সবার প্রথম যোগাযোগ করা প্রয়োজন। আপনি এখন পেয়ে গেলেন, ফর এক্সাম্পল ধরেন রাকিব নামের একজন আছে, সে আপনার অনেক বিশ্বস্ত বন্ধু। এখন তার নামটা আপনি লিখে ফেললেন, তার সাথে আপনি সরাসরি যোগাযোগ করবেন। হয়তো বা ফোনে আপনি কন্ট্যাক্ট করলেন, কিন্তু সরাসরি যোগাযোগ করাটা উত্তম। তার কাছে আপনি যাবেন, এরপরে তাকে আপনি ইনভাইট করবেন। ইনভাইট করার পদ্ধতি খুবই সহজ। তাকে আপনি ইনভাইট করবেন কিভাবে? তার সাথে আপনি নর্মালি যেরকম বিহেভিয়র সেটাই করবেন। হাই হ্যালো, সালাম আদান প্রদান করবেন। তারপর তার সাথে কথাবার্তা বলবেন, কেমন আছে তার খোঁজ খবর নেবেন, তার ফ্যামিলির কী অবস্থা খোঁজ খবর নেবেন, এবং সে কি করতেছে, তার বর্তমানে সে কি কাজ করতেছে, কোনো সমস্যায় ভুগতেছে কি না, এগুলো আপনি জানার চেষ্টা করবেন। মানে মোট কথা, আপনি যখন ইনভাইটেশন দিতে যাবেন তখন অবশ্যই তার সমস্যা খোঁজার চেষ্টা করবেন, সে কোন প্রবলেমে আছে। কখনোই কাউকে আপনি মিথ্যে বলবেন না, কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না, কাউকে মিথ্যা কমিটমেন্ট দিবেন না, যেটা নেটওয়ার্ক মার্কেটিং কখনোই দেয় না। আমরা অতীতে যা শিখে আসছি, যা আমরা দেখে আসছি, এগুলো সবগুলোই ভুল ছিল। আর ইনভাইটেশন কখনো 1 থেকে 2 মিনিটের বেশি আপনি নেবেন না, কখনো না। তার সাথে কথাবার্তা হলো, এখন তাকে জিজ্ঞাসা করবেন তার কাজের কী অবস্থা, তার দিনকাল কেমন চলতেছে। যদি সে বলে যে আমি খুব দুঃখে আছি, আমার এই সমস্যা সেই সমস্যা, আপনি দেখবেন 90%-এর বেশি মানুষ আপনাকে বলবে আমি খুব প্রবলেমে আছি, হয়তো বা টাকার প্রবলেম, ঘুরে ফিরে আপনি দেখবেন টাকার প্রবলেম। সো এই যে টাকার প্রবলেম, এটা আপনার জন্য হচ্ছে প্লাস পয়েন্ট, তার জন্য প্লাস পয়েন্ট। সে একটা সুযোগ পাচ্ছে, আপনি একটা সুযোগ দিচ্ছেন। সো আপনি যেহেতু দাতা, আপনি দিচ্ছেন, সো আপনার এখানে লজ্জা না থাকাটাই বেটার। সে গ্রহীতা, আপনি দাতা, আপনি দিচ্ছেন, আপনার হাত উপরে, তার হাত নিচে, আপনি তাকে দিচ্ছেন। সো এখানে আমার মনে হয় আপনার লজ্জা না থাকাটাই বেটার। কেননা আপনি তাকে একটা সুযোগ দিচ্ছেন, আপনি তার কল্যাণের জন্য কাজ করতেছেন, আপনি তাকে একটা ভালো কিছু উপহার দিতে চাচ্ছেন। তো সেখানে আপনি তাকে দাওয়াত দিবেন, কী অবস্থা, কেমন আছো, সে আপনাকে অবশ্যই বলবে। যদি তার কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই বলবেন, এবং তাকে একটা অফার দিবেন। কী অফার? আপনি যে অফারটা নিয়ে কাজ করতেছেন, খুবই সংক্ষিপ্ত। আপনি তাকে ইনভাইট করতে পারলেন যে পারেন এভাবে, যে দেখো তোমার তুমি এখন হয়তোবা তুমি এখন কাজ করতেছো এই কাজে, সে আপনাকে বলল যে তার এখন খুবই সিরিয়াস অবস্থা, এই টাকা পয়সা দিয়ে বা ইনকাম দিয়ে তার সংসার চলে না। তখন আপনার হাতে যেহেতু সুযোগ আছে, আপনি সুযোগটা দেওয়ার চেষ্টা করবেন। কি করবেন? তাকে বলবেন, ও আচ্ছা, আমি তোমার জন্য একটা কাজ করতে পারি।
আহ, আমি একটা বিজনেস করি এখন, তুমি যদি আমার সাথে, তোমার যেহেতু সমস্যা, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে একটা সুযোগ দিতে পারি। তুমি যে কাজ করতেছো এই কাজকে ডিস্টার্ব না করে, এই কাজকে ডিস্টার্ব না করে, অবশ্যই মাথায় রাখবেন, এই কাজকে, তোমার কাজকে ডিস্টার্ব না করে, বর্তমান কাজকে ডিস্টার্ব না করে, দৈনিক 2 থেকে 3 ঘন্টা সময় অল্প অল্প করে হলেও ব্যয় করে তুমি একটা এক্সট্রা ইনকাম সোর্স তৈরি করতে পারবে। যেটা আপনি তাকে নিয়ে দিতে পারবেন সেটাই বলবেন, মিথ্যে কমিটমেন্ট কখনো করবেন না। যদি আপনার প্ল্যানে, আপনার বিজনেস প্ল্যান অনুযায়ী যদি আপনি তাকে মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করা দিতে পারেন, তাহলে কখনোই আপনি তাকে 50 হাজার টাকা স্বপ্ন দেখাবেন না। আপনি যেটা পারবেন সেটাই তাকে কমিটমেন্ট করবেন। আর কমিটমেন্ট যেটা একবার দিয়ে দিচ্ছেন, যেটা সত্য, সেটা অবশ্যই রাখার চেষ্টা করবেন। কখনো মানুষের বিশ্বাস ভাঙবেন না। এরপরে হয়তো সে আপনাকে জিজ্ঞেস করতে পারে এটা কি কাজ, কিভাবে করতে হয়, কেমনে করবে, তুমি কি কাজ করতেছো, কিভাবে করতেছো, যত কথাই সে বলুক, এখানে অবশ্যই তাকে এক্সট্রা কোনো কথাই বলা যাবে না। কেননা হয়তোবা আপনি নতুন আসছেন, হয়তোবা আপনি তেমন কিছু জানেন না, অথবা ইনভাইটেশনের সময় কখনোই প্রেজেন্টেশন করবেন না। বাট 2 মিনিটের একটা প্রেজেন্টেশন আছে, যেটা একেবারেই লেটেস্ট মডেল, মাত্র 2 মিনিটে আপনি প্রেজেন্টেশন দিতে পারেন। এই 2 মিনিটের প্রেজেন্টেশন যদি আপনি এখানে দিয়ে দেন, তাহলে সে জানতে পারলো এবং সে ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নিতে পারবে। সো আজকে এই পর্যন্তই, আপনি এই কাজটা করুন। 2 মিনিট প্রেজেন্টেশন এটা মারাত্মক কাজ করে। হুম, আপনি ইনস্ট্যান্ট প্রেজেন্ট করতে পারেন, কিন্তু দাওয়াত দিতে সময় কখনো বিস্তারিত প্রেজেন্ট করা অবশ্যই সঠিক কাজ নয়, বেস্ট প্র্যাকটিস নয়। অনেক সময় দেখা যায় আপনি সেমিনারে অ্যাটেন্ড করার জন্য ইনভাইটেশন দিয়েছেন বা দাওয়াত দিয়েছেন, সে সেটা গ্রহণ করে না। কিন্তু এই জায়গাতে যদি আপনি এই 2 মিনিটের প্রেজেন্টেশনটা দিয়ে দেন, তাহলে সে যেভাবেই হোক আপনার হাতে পায়ে ধরে হলেও সে আপনাকে বলবে যে ভাই আমাকে নিয়ে যাও, কবে হবে তোমার সেই ট্রেনিং, কবে হবে তোমার সেই সেমিনার, আমাকে অ্যাটেন্ড করো, আমার জন্য সিট বুক করো। সো আজকে এই পর্যন্তই। আগামী পর্বে বা আগামী পার্টে অবশ্যই আমি এটা নিয়ে বলবো। তার আগে আমি দেখতে চাই এই ভিডিওতে কতজনে সাড়া পাই। যদি আমি দেখি যে অনেকের আগ্রহ আছে শেখার জন্য, তাহলে অবশ্যই আমি 2 মিনিটের প্রেজেন্টেশন প্লাস পরবর্তী যে 4 বেসিক্স যে আছে এগুলো লেটেস্ট নিয়ে চলে আসবো ইনশাআল্লাহ। সবশেষে আজকের এই ভিডিওতে এতটুকু বলে শেষ করতে যাচ্ছি, আল্লাহ তাআলা আপনাদেরকে এমন লিডার বানাক যেন আপনার দ্বারা অনেক মানুষের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট পর্বে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।